Hello students, this is Taibur Rahman with you. In the very beginning of this class, a nice and cool greetings to everyone who are learning English very easily from Taibur's teaching station. In today's class, I shall discuss on the present perfect continuous tense. But before going to the class, I want to say something regarding Bangladeshi students because my class is especially for them. And you know that Bangladeshi students are too much weak in English, and English is a kind of panic for the students of Bangladesh. But why? Because they do not practice English in a proper way, so they are not good at English. So if I continue my class with English language, it will be too much difficult for them to understand the discussion of today. So I have decided that I shall continue my class with my Bengali language so that they can understand the class very easily. So no more talk. Now directly I am going to discuss regarding present perfect continuous tense. Today's topic is present perfect continuous tense. Now you know what is the Bengali meaning of present perfect continuous tense. You know the Bengali meaning of present perfect continuous tense is পুরাগঠিত চলমান বর্তমান কাল অথবা পুরাগঠিত ঘটমান বর্তমান কাল। বাট হোয়াট ডাজ পুরাগঠিত ঘটমান বর্তমান কাল মিন? পুরাগঠিত ঘটমান বর্তমান কাল বলতে কি বোঝায়? আসলে উই উইল ফাইন্ড ইটস মিনিং ইন ইটস ডেফিনেশন। আমরা এটার অর্থ এই টেন্সের সংজ্ঞার মধ্যে কিন্তু আমরা পেয়ে যাব। What is the definition of present perfect continuous tense? Here it is available on the whiteboard. Shonga, in Bengali language, I am going to utter this definition for your kind information. যে ক্রিয়া পূর্বে শুরু হয়ে এখনো চলছে এমন বোঝায়, তাই পিপিসিটি। পিপিসিটি মানে তোমাদের জানানোর জন্য বলতে চাই, সংক্ষিপ্ত করে দিয়েছি এখানে হোয়াইট বোর্ডের জায়গা কম, এই জন্যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স পিপিসিটি। সো সংজ্ঞাটা হচ্ছে এরকম, যে ক্রিয়া পূর্বে শুরু হয়ে এখন পর্যন্ত চলছে এমন বোঝায়, সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন আমি, তৈবুর স্যার, আমি এখন তোমাদের পড়াচ্ছি, কিন্তু আমার পড়ানোটা কিন্তু শেষ হয়নি। আবার এখনই কিন্তু আমার পড়ানো শুরু হয়নি, শুরু হয়েছিল হয়তো 2 মিনিট কিংবা 1.5 মিনিট পূর্বে। সুতরাং এইরকম একটা সেন্টেন্স যদি হয়, তৈবুর স্যার 2 মিনিট যাবৎ পড়াচ্ছে, তৈবুর স্যার 3 মিনিট যাবৎ পড়াচ্ছে, তাহলে বোঝা গেল যে আমার পড়ানোটা শুরু হয়েছিল 3 মিনিট পূর্বে অথবা 2 মিনিট পূর্বে, কিন্তু আমার পড়ানোটা শেষ হয়নি, এখনো চলছে। এইরকম কিছু যদি বোঝায় তাহলে সেটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। ডিয়ার স্টুডেন্টস, it will be more easy if I show you a diagram on the whiteboard. Look at this diagram. Suppose এরকম একটা রেখা আমি উপর থেকে নিচে একটা রেখা টেনে দিলাম। এরকম সাপোজ একটা রেখা আমি টেনে দিলাম, এরকম একটা রেখা টেনে দিলাম। এখানে দাগ বসছে না, বাতাস লেগে গেছে, এই জন্য আসলে দাগ আসতে যাচ্ছে না। একটু প্লিজ, এই যে এরকম একটা রেখা টেনে দিলাম, আর এখানে একটা বিন্দু দিলাম, এটা একটা পয়েন্ট। এই পয়েন্টটা হতে পারে বর্তমান, আমরা দিলাম এই পয়েন্টটা হচ্ছে বর্তমান, যে অবস্থানে আমি দাঁড়িয়ে আছি, আমি যে অবস্থানে ঠিক দাঁড়িয়ে আছি, ঠিক আছে, আমি যে অবস্থানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বর্তমান, মানে দিস ইজ দ্য পয়েন্ট, দিস ইজ দ্য প্রেজেন্ট অফ, দিস ইজ দ্য পয়েন্ট অফ প্রেজেন্ট সিচুয়েশন। আমি এখান থেকে ঠিক এখানে চলে আসলাম, ঠিক আছে, এখান থেকে ঠিক আমি এখানে চলে আসলাম। এখানে কোনো একটা পয়েন্ট থেকে আবার কাজটা শুরু হলো, আমার কাজটা এইভাবে যাচ্ছে, যেমন কাজ চলছে বর্তমান পর্যন্ত চলে যাচ্ছে, ঠিক আছে। সো আমার প্রেজেন্ট সিচুয়েশন হচ্ছে আমি ক্লাস নিচ্ছি, কিন্তু আমার ক্লাস নেওয়াটা এই যে আরও 2 মিনিট আগে বা তার পূর্বে শুরু হয়েছিল, এরকম যদি বোঝায় তাহলে এটা হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। আচ্ছা, এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন বাক্য রয়েছে 4টি। দেয়ার আর 4 স্ট্রাকচারস অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই স্ট্রাকচারগুলো হচ্ছে এই যে হাবোধক, নাবোধক,
প্রশ্নবোধক, প্রশ্ন নাবোধক, চারটা। এই চারটা স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু তার পূর্বে তোমাদের সবাইকে জানানোর জন্য বলছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে যে চারটা স্ট্রাকচার রয়েছে সেখানে হ্যাভ বিন, হ্যাজ বিন ব্যবহার করতে হয়, কিংবা হ্যাভ অর হ্যাজ ব্যবহার করতে হয়। তাহলে আমরা কখন হ্যাভ বিন ইউজ করব আর কখন হ্যাভ বিন, BEEN বিন, অর হ্যাজ বিন, BEEN বিন, হ্যাভ বিন অর হ্যাজ বিন, দুইটা থেকে একটা আমাদেরকে ব্যবহার করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে কখন আমরা হ্যাভ বিন ইউজ করব আর কখন আমরা হ্যাজ বিন ইউজ করব। ঠিক আছে, ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমি তোমাদেরকে একেবারে ক্লিয়ার করে দিতে চাই। আই ওয়ান্ট টু মেক ইট ইজি ফর ইউ। আমরা তো অবশ্যই জানি যে প্রত্যেকটা ইংলিশ সেন্টেন্সে সাবজেক্ট রয়েছে। সেই সাবজেক্টটা আসলে কোন পার্সন এবং কোন নাম্বারে থাকে সেটা আমাদের নির্ণয় করতে হয় অনেক সময়, তাই না? তাহলে আমি এই জিনিসটাই বলতে চাই যে যদি সেন্টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, কি বললাম, যদি সেন্টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে ব্যবহৃত হবে হ্যাজ বিন। তাহলে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার কি, আমি পার্সন একটু আলোচনা করতে চাই। পার্সন হচ্ছে তিন প্রকার, তোমাদের সকলের সদয় অবগতির জন্য। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এখন ফার্স্ট পারসন কি, সেকেন্ড পারসন কি, থার্ড পারসন কি? পারসন শব্দের অর্থ হচ্ছে ব্যক্তি, ব্যক্তি, পারসন। পারসন থ্রি কাইন্ডস, তিন প্রকার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আরেকটু তোমাদেরকে সহজ করে বলি, ফার্স্ট পারসন হচ্ছে এমন কিছু শব্দ যে শব্দের মধ্যে আমি রয়েছি, অর্থাৎ আমি যেখানে রয়েছি, আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে ফার্স্ট পারসন। যেমন আমি বললাম আমি, এখানে আমি আছি। আবার আমি বললাম যে আমরা, এই আমরার মধ্যেও কিন্তু আমি আছি। আমি বললাম আমাদের, আমাদের মধ্যেও কিন্তু আমি রয়েছি। সুতরাং আমি যেখানে রয়েছি সেটা হচ্ছে ফার্স্ট পারসন, মানে এই কয়েকটা শব্দ আমি, আমরা, আমাদের, ফার্স্ট পারসন। সেকেন্ড পারসন, তুমি যেখানে রয়েছ, মানে তুমি, তোমাকে, তোমরা, তোমাদের, এই শব্দগুলো হচ্ছে সেকেন্ড পারসন। আর এইগুলো বাদে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন যে শব্দগুলো রয়েছে এগুলো বাদে আর যে শব্দগুলো রয়েছে সেগুলো হচ্ছে থার্ড পারসন। ভেরি সিম্পল। তাহলে আমি, আমরা, আমাদের, তুমি, তোমরা, তোমাদের, এই শব্দগুলো বাদে বাকি শব্দগুলো হচ্ছে থার্ড পারসন। যেমন আমি বললাম সে, থার্ড পারসন। আমি যে কোনো ব্যক্তির মানে যে কোনো নাউন, প্রোনাউন, কোনো ব্যক্তির নাম, বস্তুর নাম, জায়গার নাম, কোনো বইয়ের নাম, এগুলো হচ্ছে নাউন হিসাবে ব্যবহৃত হবে এবং নাউনটা হচ্ছে থার্ড পারসন। প্রোনাউন যেমন হি, শি, তারা, ইট, এগুলো কিন্তু তোমার থার্ড পারসন হলেও যদি সিঙ্গুলার হয়, থার্ড পারসন সিঙ্গুলার হয় তখন আমরা হ্যাজ বিন ব্যবহার করব, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয় তাহলে আমরা হ্যাড বিন ব্যবহার করব। এটা হচ্ছে একেবারে ক্লিয়ার কাট কথা তোমাদের জন্য, একেবারে সহজ কথা। যেমন আমি বললাম যে আমার ভাইরা, আমার ভাইরা 2 ঘন্টা যাবৎ বল খেলছে, তাহলে সাবজেক্টটা কি এখানে, আমার ভাইরা। মাই ব্রাদার্স, থার্ড পারসন, যেহেতু ভাইরা বেশ কয়েকজন ভাইয়ের সমন্বয়, প্লুরাল নট সিঙ্গুলার, সো এখানে আমার ভাইয়েদের ক্ষেত্রে বা আমার ভাইয়েরার ক্ষেত্রে আমি যখন বলবো আমার ভাইরা 2 ঘন্টা যাবৎ বল খেলছে তখন এখানে হ্যাভ বিন ব্যবহার করতে হবে। আর আমি যখন বলবো যে আমার ভাই 3 দিন ধরে জ্বরে ভুগছে, সেখানে আমার ভাই ঠিক আছে একজন, সুতরাং এক্ষেত্রে আমাদেরকে ব্যবহার করতে হবে হ্যাজ বিন। হি, শি, যে কোনো ব্যক্তির নাম, এগুলো হচ্ছে থার্ড পারসন। থার্ড পারসন যদি হয় আমরা ব্যবহার করবো হচ্ছে হ্যাজ বিন। এই হচ্ছে বিষয়। এটা একটা প্রথম প্রশ্ন ছিল এবং প্রথম প্রশ্ন আমি তোমাদের ক্লিয়ার করে দিলাম যে হ্যাভ বিন কখন ব্যবহার হবে, হ্যাজ বিন কখন হবে। এখন এই হ্যাভ বিন এবং এই হ্যাজ বিনের পরে তোমার সিন্স এবং ফর ব্যবহৃত হয়। আরেকটা প্রশ্ন, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ বিন এবং হ্যাজ বিনের পরে সিন্স অথবা ফর ব্যবহৃত হয়, আবার দুইটা থেকে যে কোনো একটা কিন্তু ব্যবহৃত হয় না। আমাদেরকে বুঝে বুঝে কখনো কখনো সিন্স, কখনো কখনো ফর ব্যবহার করতে হবে। তাহলে প্রশ্নের জায়গা হচ্ছে যে কখন ফর ইউজ করব আমরা আর কখন সিন্স ব্যবহার করব। ক্লিয়ার করে দিচ্ছি, অপেক্ষা করো। উপরে যে সংজ্ঞা সেটা আমি আসলে মুছে দিই।
উপরে একটা সংজ্ঞা ছিল যে তারা 2 ঘন্টা যাবত ফুটবল খেলছে। তারা 2 ঘন্টা যাবত ফুটবল খেলছে, এটা কি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কেন? কারণ তারা 2 ঘন্টা যাবত ফুটবল খেলছে, তাদের খেলা শেষ হয় নাই, কিন্তু 2 ঘন্টা আগে শুরু হয়েছিল, এখনো তাদের খেলাটা চলছে, মানে চলমান, গঠমান। সুতরাং দিস ইজ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স ফর ইউর কাইন্ড ইনফরমেশন। এখন আমরা যাব হচ্ছে সিন্স এর ব্যবহার এবং ফর এর ব্যবহার আসলে কিভাবে করতে হয় সেটা আমরা একটু দেখব। আচ্ছা, এই যে সিন্স রয়েছে, সিন্স শব্দের অর্থ হচ্ছে হতে বা থেকে। সিন্স শব্দের অর্থ হচ্ছে কি? হতে বা থেকে। এটা আসলে কি নির্দেশ করে? পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম। তাহলে আমি পয়েন্ট অফ টাইম যে নির্দেশ করে, এটা আমি দিতে পারি হচ্ছে দিনের কোনো ভাগের নাম। দিনের নামও হতে পারে, হ্যাঁ, দিনের নাম, দিনের কোনো বাঘের নাম, তারপর হচ্ছে মাসের নাম, ঋতুর নাম। আচ্ছা, দিনের নাম বলতে কি? এখানে রয়েছে স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে ইত্যাদি দিন রয়েছে। যদি দিনের নাম উল্লেখ থাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে, তাহলে মানে যে কোনো স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, যে কোনো একটা দিন যদি উল্লেখ থাকে, তাহলে আমরা বুঝবো এখানে সিন্স ব্যবহার হবে। দিনের বাগের নাম সকাল, দুপুর, সন্ধ্যা এরকম থাকতে পারে, থাকলে আমরা বুঝবো সেটা হবে সিন্স। কিংবা মাসের নাম, মাসের নাম থাকলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই যদি থাকে তাহলে সিন্স ব্যবহার হবে। ঋতুর নাম, উই হ্যাভ 6 সিজনস ইন বাংলাদেশ, যে কোনো ঋতুর নাম যদি হয় থাকে, তাহলে আমরা বুঝবো এখানে ব্যবহার করতে হবে সিন্স। এটা হচ্ছে চিনার উপায়। এখন আমি আরেকটা যে একটু পূর্বে যে ডায়াগ্রামটা দেখিয়েছিলাম তোমাদেরকে, যেমন এখান থেকে কাজটা শুরু হয়েছিল, ঠিক আছে বিষয়টা, যেমন আমরা এটাকে ধরেছিলাম বর্তমান, বর্তমান ধরেছিলাম, তাই না? এই এই ডায়াগ্রামটা, ঠিক আছে বিষয়টা, ওকে। যেমন এইখানে এই যে এখান থেকে কাজটা শুরু হলো, এটা একটা পয়েন্ট ধরলাম, আমরা ধরলাম এটা হচ্ছে একটা পয়েন্ট। এই পয়েন্টের নাম যদি সকাল দিতে পারি, দুপুর দিতে পারি, যে কোনো দিনের নাম দিতে পারি, মাসের নাম দিতে পারি। সুতরাং এই পয়েন্টটা যদি উল্লেখ থাকে যে সকাল হতে, বিকাল হতে, দুপুর হতে, সন্ধে হতে, কিংবা শুক্রবার হতে, রবিবার হতে, স্যাটারডে হতে, সানডে হতে, মানডে হতে, এরকম যদি থাকে, সাপোজ আবার কোনো দিনের নাম বা মাসের নাম উল্লেখ থাকলো, তাহলে আমরা বুঝবো, অর্থাৎ পয়েন্টটা যখন ইন্ডিকেট করে দেয়া হবে তখন সেটা হবে সিন্স। আর যখন শুধু কোনো ইন্ডিকেশন থাকবে না, যা শুধু বলবে 2 ঘন্টা থেকে হ্যাঁ চলছে, কিন্তু পয়েন্টটা উল্লেখ থাকবে না, তখন সেই ক্ষেত্রে হবে হচ্ছে ফর। তাহলে সিন্সের ব্যবহারটা হচ্ছে এরকম, সিন্স অর্থ হচ্ছে হতে থেকে। আসলে সিন্সটা পয়েন্ট অফ টাইমকে ইন্ডিকেট করে। পয়েন্ট অফ টাইম মানে যে কোনো দিনের নাম, যে কোনো মাসের নাম, যে কোনো ঋতুর নাম, দিনের কোনো ভাগের নাম যদি থাকে, তাহলে আমরা এই ক্ষেত্রে সিন্স ব্যবহার করব। আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার, আর ইউ ওকে? ইয়েস, অলরাইট। এখন আমরা আসবো ফরে। ফরটা আসলে কি বোঝায়? ফর অর্থ হচ্ছে, স্বাভাবিকভাবে আমরা ফর অর্থ জানি জন্য। এমনিতে স্বাভাবিকভাবে আমরা জানি ফর অর্থ হচ্ছে জন্য। Simply we know the meaning of for is জন্য, but in present perfect continuous tense it does not indicate জন্য. For means ধরে, for means ধরে অথবা যাবত। এটা আসলে পিরিয়ড অফ টাইমকে ইন্ডিকেট করে, পিরিয়ড অফ টাইম। তাহলে পিরিয়ড অফ টাইম কি আমরা কিভাবে বুঝবো? যেমন 2 ঘন্টা, 3 ঘন্টা, এরকম 2 ঘন্টা ধরে, 3 ঘন্টা ধরে, 5 দিন ধরে, 7 দিন ধরে, 5 দিন, 7 দিন, এরকম থাকতে পারে 1 মাস, 5 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর, 5 বছর,
3 বছর এরকম। এটা হচ্ছে পিরিয়ড অফ টাইম, 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা, 1 দিন 7 দিন 10 দিন, 3 মাস 4 মাস 5 বছর 6 বছর এরকম যদি উল্লেখ থাকে তাহলে আমরা এটা হবে দড়ে, এই ক্ষেত্রে আমরা ফর ব্যবহার করব। এটা হচ্ছে ফর, we are to use for this reason because for এখানে হচ্ছে ফরের অর্থটা হচ্ছে দড়ে বা যাবত। যখন আমি বলবো যে আমার ভাই 3 দিন যাবত জ্বরে ভুগছে, 3 দিন যাবত, এখানে 3 দিনের উল্লেখ আছে। যখন 3 দিনের উল্লেখ থাকবে, 5 দিনের উল্লেখ থাকবে, 10 দিনের, 3 মাস 4 মাসের উল্লেখ থাকবে, তখন সেটা হবে ফর। আর যদি পয়েন্ট অফ টাইম থাকে, পয়েন্ট অফ টাইম কোনো দিনের নাম, মাসের নাম, দিনের কোনো ভাগের নাম উল্লেখ থাকে, তাহলে সেটা হবে সিন্স। এখন আমরা যাব হচ্ছে এই দুইটা ভাইটাল কোয়েশ্চন ছিল প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে আসলে সিন্স ফরের ব্যবহার নিয়ে অনেকেই চিন্তিত এবং অনেকেই কনফিউজড। তোমাদের সেই কনফিউজটা আমি দূর করার চেষ্টা করলাম। সিন্স হবে পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম মানে দিনের কোনো ভাগের নাম, দিনের নাম, মাসের নাম, ঋতুর নাম যদি উল্লেখ থাকে তাহলে এটা হবে সিন্স। পিরিয়ড অফ টাইম যদি 2 ঘন্টা 3 ঘন্টা 5 ঘন্টা, 2 দিন 4 দিন 10 দিন, 1 সপ্তাহ 2 সপ্তাহ, 3 মাস 4 মাস এরকম উল্লেখ থাকে তাহলে সেটা হবে ফর, দড়ে বা যাবত। সো পয়েন্ট অফ টাইম বোঝাতে সিন্স, পিরিয়ড অফ টাইম বোঝাতে ফর ব্যবহৃত হয়। আর ইউ ক্লিয়ার? ওকে, এখন আমরা যাচ্ছি হচ্ছে স্ট্রাকচারে চলে যাচ্ছি। একটু সময় নিয়ে আমরা ক্লাস করব। যেমন হাবুদক বাক্যের স্ট্রাকচার, প্রথমে সাবজেক্ট, এরপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ, 4টা স্ট্রাকচার। সেই হাবুদক বাক্যের স্ট্রাকচারটা বলছি। আইএনজি যোগ হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে, তারপর আমি এখানে দিয়েছি এক্সটেনশন, অবজেক্ট দেইনি। ওয়াই? কারণ এই এক্সটেনশনের মধ্যেও কিন্তু অবজেক্ট নিহিত রয়েছে, সুতরাং আমি এক্সটেনশন দিয়েছি। তারপর হচ্ছে সিন্স এবং ফর। সিন্স কখন দিতে হবে, ফর কখন দিতে হবে সেটা আলোচনা করেছি। এখানে ছিল হ্যাভ বিন এবং হ্যাজ বিন। আমরা হ্যাভ বিন ব্যবহার করব যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয়, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে হ্যাজ বিন। ক্লিয়ার? আর আমরা সিন্স ব্যবহার করব পয়েন্ট অফ টাইম। পয়েন্ট অফ টাইম মিন্স নেম অফ ডেজ, দিনের নাম, অথবা পার্ট অফ ডেজ, দিনের কোনো অংশের নাম, ঠিক আছে, ঋতুর নাম, মাসের নাম উল্লেখ থাকলে সিন্স। আর যদি পিরিয়ড অফ টাইম 2 দিন 3 দিন 4 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা এইরকম উল্লেখ থাকে তাহলে ফর ব্যবহার করব। এরপরে শেষের দিকে এখানে টাইম রয়েছে। হাবুদক বাক্যে এখানে শেষের দিকে কি রয়েছে? টাইম। সো টাইমটা কিসের? এখানে শেষের দিকে একটা টাইমের উল্লেখ থাকবে। সিন্সের টাইম হতে পারে, যেমন সিন্সের টাইম হলে যে কোনো একটা, যেমন সকাল হতে ঘুমাচ্ছে, সিন্স মর্নিং, শেষের দিকে কি থাকবে? সিন্স মর্নিং এরকম। সকাল হতে বৃষ্টি হচ্ছে, ইট ইজ রেইনিং সিন্স মর্নিং, সকাল হতে বৃষ্টি হচ্ছে, তাহলে ইট ইজ রেইনিং সিন্স মর্নিং, মর্নিংটা হচ্ছে টাইম। আমি 5 দিন থেকে জ্বরে ভুগছি, আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 5 days, 5 daysটা হচ্ছে টাইম। সো এখানে প্রত্যেকবার কি রয়েছে? টাইম রয়েছে। সিন্স এবং ফরের পরে হচ্ছে আমরা ব্যবহার করব টাইম। আই থিঙ্ক ইউ আর ক্লিয়ার নাও। এইভাবে প্রত্যেকটা নাবুদকে প্রথমে সাবজেক্ট, হ্যাভ, হ্যাজ, যে কোনো একটা থেকে একটা নট, তারপর বিন, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, এক্সটেনশন, সিন্স অর ফর, দেন টাইম। প্রশ্নবোধকে হ্যাভ, হ্যাজ পূর্বে যে কোনো একটা আগে বসবে, তারপর সাবজেক্ট, তারপর বিন, তারপর ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, এক্সটেনশন, সিন্স অথবা ফর, তারপর টাইম, তারপর শেষের দিকে আমাদেরকে একটা ইন্টারোগেশন মার্ক দিতে হবে। প্রশ্ন ও নাবুদকে হ্যাভ অথবা হ্যাজ কি করতে হবে? আগে দিতে হবে, যে কোনো একটা। আমরা হ্যাজ তখনই দেব যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় সেন্টেন্সে, আর নয়তো আমরা হ্যাভ ব্যবহার করব। তারপর সাবজেক্ট, তারপর নট, তারপর বিন, ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, এক্সটেনশন, সিন্স অর ফর, তারপর টাইম। টাইমের উল্লেখ, দ্য মেনশন অফ টাইম, ওকে, দ্য কাউন্ট অফ টাইম, দেন উই আর টু সেট আপ এন ইন্টারোগেশন মার্ক। এখন প্রিয় শিক্ষার্থী, এখানে নিচে 4টা সেন্টেন্স দেয়া রয়েছে। এই সেন্টেন্সগুলো তোমাদের জন্য আমি করে দেব অ্যাকর্ডিং টু দিস স্ট্রাকচার। এই যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারের আলোকে আমরা
বাংলা বাক্য থেকে ধরার চেষ্টা করব আসলে এই বাক্যটা, এই সেন্টেন্সটা কোন স্ট্রাকচারের মধ্যে পড়ে। যে স্ট্রাকচারের মধ্যে পড়বে সেই স্ট্রাকচারে আমরা সেন্টেন্সকে বাংলা থেকে ইংরেজিতে সাজাবো। তোমরা আমার সাথে একটু চেষ্টা করো, ঠিক আছে? চলো, এখানে মুনিয়া সকাল হতে বা সকাল থেকে ঘুমাচ্ছে, মুনিয়া সকাল থেকে ঘুমাচ্ছে, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। যদি নাবোধক হতো, নেগেটিভ হতো, তাহলে এরকম হয়তো মুনিয়া সকাল হতে ঘুমাচ্ছে না, অথবা মুনিয়া সকাল থেকে ঘুমাচ্ছে না। যেহেতু মুনিয়া সকাল হতে ঘুমাচ্ছে, দিস ইজ অ্যাফার্মেটিভ স্ট্রাকচার অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সো উই হ্যাভ টু ডেকোরেট, we have to make this sentence according to the first structure of present perfect continuous tense. We go. এখানে মুনিয়া সকাল হতে ঘুমাচ্ছে, সাবজেক্ট কি? মুনিয়া। আমরা এখানে যে সাবজেক্ট দিতে হবে প্রথমে, মুনিয়া। একটু কষ্ট হয়ে যাচ্ছে, মনে হচ্ছে যে কি হয়ে যাচ্ছে, এই যে আমি মুনিয়া দিলাম, মুনিয়া, ওকে, মুনিয়া দিলাম। মুনিয়া, হ্যাঁ, মুনিয়া কি? থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এর জন্য আমাদেরকে কি ব্যবহার করতে হবে? হ্যাজ বিন। হ্যাজ, তারপর বিন। মুনিয়া হ্যাজ বিন, তারপর কি? ঘুমাচ্ছে, আমাদেরকে ব্যবহার করতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম সাথে এনজি। এখানে ঘুমানোটা হচ্ছে কাজ, স্লিপ দিতে হবে, স্লিপ, স্লিপের সাথে অবশ্যই এনজি, স্লিপিং। তারপর যেহেতু সকালের উল্লেখ রয়েছে, তাহলে আমরা সিন্স ব্যবহার করবো, এসআইএনসি, সিন্স। তারপর হচ্ছে মর্নিং, ওকে। তাহলে মুনিয়া হ্যাজ বিন স্লিপিং সিন্স মর্নিং, মুনিয়া হ্যাজ বিন স্লিপিং সিন্স মর্নিং, দিস ইজ দ্য ফার্স্ট সেন্টেন্স এবং অ্যাফার্মেটিভ স্ট্রাকচার, প্রথমটা গেল। দ্বিতীয়টা হচ্ছে তারা 2 ঘন্টা ধরে বল খেলছে না, নাবোধক, অর্থাৎ এই স্ট্রাকচারটা। আমরা প্রথমে কি ব্যবহার করব? সাবজেক্ট। এখানে সাবজেক্ট হচ্ছে দে, দে, দে থার্ড পারসন প্লুরাল, এই জন্য হ্যাভ দিতে হবে, আমরা হ্যাভ দিলাম, দে হ্যাভ। তারপর নট দিতে হবে, দে হ্যাভ নট। তারপর দিতে হবে প্লে, প্লের সাথে আইএনজি, দে হ্যাভ নট প্লেইং। তারপর দিতে হবে, এখানে অবজেক্ট রয়েছে, হ্যাঁ, বল, দে হ্যাভ নট প্লেইং বল। তারপর 2 ঘন্টার উল্লেখ রয়েছে, এই জন্য আমরা ফর দেব, তাই না? এটা আমি ক্লিয়ার করে দিয়েছি, ফর 2 hours, ওকে, শেষের দিকে ফুল স্টপ। দে হ্যাভ নট প্লেইং বল ফর 2 hours, তারা 2 ঘন্টা যাবত বল খেলছে না। এটা হচ্ছে তোমার দ্বিতীয় সেন্টেন্স। তৃতীয় সেন্টেন্সটা আমরা একটু দেখে নিই বাংলা। এখানে তৃতীয় সেন্টেন্স হচ্ছে সে কি 2 দিন যাবত জ্বরে ভুগছে, সে কি, কি এর উল্লেখ রয়েছে, সে কি 2 দিন যাবত জ্বরে ভুগছে, সে কি 2 দিন যাবত জ্বরে ভুগছে, শুধু প্রশ্নবোধক। আমাদেরকে এখানে আসতে হবে, প্রথমে কি দিতে হবে? সে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, কিন্তু এখানে কি বলতেছে? প্রথমে হ্যাজ দিতে হবে, হ্যাভ অথবা হ্যাজ। তাহলে যেহেতু সে হচ্ছে সাবজেক্ট, আমরা হির সাথে হ্যাজ যাবে, কারণ সেটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা হ্যাজ দিব প্রথমে, হ্যাজ। তারপর কি দিতে হবে? আমরা হ্যাজ দিলাম, সাবজেক্ট দিতে হবে হ্যাজ হি। তারপর দিতে হবে বিন, হ্যাজ হি বিন। তারপর দিতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, হ্যাঁ, ভার্বের প্রেজেন্ট, এখানে ভোগা, সাফারিং, SUFFERING, সাফারিং। তাহলে হ্যাজ হি বিন সাফারিং, কোনো কিছুতে ভোগা হলে ফ্রম দিয়ে ব্যবহার করতে হবে, যেমন জ্বরে ভোগা, এখানে ফ্রম ফিভার, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার, হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার। হ্যাজ হি বিন, এটা দুঃখিত, হ্যাজ হি বিন সাফারিং ফ্রম ফিভার, কদিনের উল্লেখ রয়েছে? 2 দিন, তাহলে এখানে ফর দিতে হবে, ফর 2 days, ওকে। এবং শেষের দিকে দিতে হবে প্রশ্নবোধক, এটা মনে রাখতে হবে যে শেষের দিকে প্রশ্নবোধক দিতে হবে। এটা হচ্ছে প্রশ্নবোধক, হ্যাজ হি বিন সাফারিং ফ্রম ফিভার ফর 2 days। তাইলে আমরা এটা 3 নাম্বার সেন্টেন্সের আলোকে 3 নাম্বার স্ট্রাকচার এবং 3 নাম্বার যে সেন্টেন্সটা ছিল বাংলা বাক্য, সেটা থেকে আমরা করলাম, হ্যাঁ।
এবং এটা প্রশ্নবোধককেই ছুঁয়েছে। 4 নাম্বারটা হচ্ছে আমরা কি 5 দিন ধরে পড়ছি না। আমরা কি 5 দিন ধরে পড়ছি না। তাহলে এখানে কিও রয়েছে, নাও রয়েছে, কি এবং না, সুতরাং এটা প্রশ্ন নাবোধক। আমরা কি মানে তৃতীয় যে সেন্টেন্সটা ছিল এটা ছিল হচ্ছে সে কি দুদিন যাবত জ্বরে ভুগছে, শুধু কি ছিল এই জন্য এটা ছিল হচ্ছে আপনার প্রশ্নবোধক। এখন এখানে কিও রয়েছে এবং নাও রয়েছে, দুইটা, কি প্লাস না, এবং এটা এই কারণেই হচ্ছে প্রশ্ন নাবোধক। আমরা কি 5 দিন ধরে জ্বরে ভুগছি না, সুতরাং প্রশ্ন নাবোধকের যে স্ট্রাকচার মানে ফোর্থ স্ট্রাকচার অফ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স উই আর ইউজ এটা। তাহলে আমরা উই এর সাথে কি হবে, হ্যাভ না হ্যাজ। উই তো থার্ড পারসন সিঙ্গুলার না, উই হচ্ছে ফার্স্ট পারসন প্লুরাল, সো উই হ্যাভ। কিন্তু প্রশ্নবোধকে ইংরেজি সেন্টেন্স আগে কি করতে হবে, হ্যাভটা নিয়ে আসতে হবে, হ্যাভ। ওকে, হ্যাভের পরে আনতে হবে সাবজেক্ট, এই যে আমরা হ্যাভ দিলাম, তারপর নিতে হবে সাবজেক্ট, আমরা হ্যাভ উই। সাবজেক্টের পরে কি দিতে হবে, নট, হ্যাভ উই নট, তারপর দিতে হবে বিন, হ্যাঁ হ্যাভ উই নট বিন। ওকে, তারপর দিতে হবে ভার্বের প্রেজেন্ট ফর্ম, হ্যাঁ ভার্বের প্রেজেন্ট ফর্ম, এখানে পড়াটা হচ্ছে ভার্ব, রিড, রিডের সাথে এনজি, হ্যাভ উই নট বিন রিডিং, হ্যাঁ ফার্স্ট 5 দিন উল্লেখ রয়েছে, এখানে 5 দিন উল্লেখ রয়েছে এই জন্য হবে ফর, ফর 5 days, FIB 5 DAYS 5 days, এবং শেষের দিকে অবশ্যই ফুল স্টপ না মনে করে একটা প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। তাহলে এটা কি হলো যে আমরা কি 5 দিন ধরে পড়ছি না, have we not been reading for 5 days। আমরা কি 5 দিন ধরে পড়ছি না, কিংবা আমরা কি 5 দিন যাবত পড়ছি না। তাহলে এই হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের টোটাল আলোচনা। প্রিয় শিক্ষার্থী, আবারও তোমাদেরকে আমি একটু অল্প অল্প করে আলোচনা করে দিই। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের সংজ্ঞাটা হচ্ছে এরকম: ভার্বের যে কাজ বা যে ক্রিয়া পূর্বে শুরু হয়ে এখন পর্যন্ত চলছে, শেষ হচ্ছে না, এরকম বোঝায়, সেটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। দ্বিতীয়ত, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে হ্যাভ বিন এবং হ্যাজ বিন ব্যবহার হয়, দুইটা একসাথে হয় না, যে কোনো একটা হয়। আমরা হ্যাভ বিন অথবা হ্যাজ বিন যে কোনো দুটো থেকে একটি ব্যবহার করব, এবং সেটা ডিপেন্ড করে হচ্ছে সেন্টেন্সের সাবজেক্ট এবং পার্সন ও নাম্বারের উপরে। তাহলে এটার সমাধানটা হচ্ছে, যদি সেন্টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমরা হ্যাজ বিন ব্যবহার করব, হ্যাজ ব্যবহার করব। আর বাকি সব ক্ষেত্রে যদি কেবল সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার না হয় তাহলে আমরা হ্যাভ বিন এবং হ্যাভ ব্যবহার করব। তৃতীয়ত, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে সিন্স এবং ফরের ব্যবহার করতে হয়, এরপর শেষের দিকে সিন্স এবং ফরের পরে টাইমের উল্লেখ করতে হয়। তাহলে সিন্স কখন ব্যবহার করব আমরা, ফর কখন ব্যবহার করব। সিন্সটা হচ্ছে পয়েন্ট অফ টাইমকে ইন্ডিকেট করবে। পয়েন্ট অফ টাইম মানে দিনের কোনো ভাগের নাম, সকাল সন্ধ্যা দুপুর রাত এরকম হতে পারে, স্যাটারডে সানডে মানডে, যে কোনো নেম অফ ডেইজ হতে পারে, নেম অফ মান্থস মাসের নাম হতে পারে, নেম অফ সিজনস ঋতুর নাম হতে পারে। যদি উল্লেখ থাকে তাহলে আমরা সিন্স, নিঃসন্দেহে সিন্স ব্যবহার করব। এবং ফর আসলে পিরিয়ড অফ টাইমকে ইন্ডিকেট করে, যেমন এটা একটা নির্দিষ্ট বান্দার সময় 2 ঘন্টা 5 ঘন্টা 10 ঘন্টা 2 দিন 4 দিন 7 দিন 2 মাস 3 মাস 2 বছর 4 বছর এইরকম যদি উল্লেখ থাকে তাহলে আমরা ব্যবহার করব হচ্ছে ফর। ঠিক আছে বিষয়টা। এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে ফরের অর্থ হচ্ছে ধরে কিংবা যাবত, আর সিন্সের অর্থ হচ্ছে থেকে বা হতে। আমি তোমাদেরকে আমার যথেষ্ট শ্রম দিয়ে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। যদি তারপরেও তোমাদের কোনো সংকোচ থাকে অবশ্যই ভিডিওটি ভালো করে দেখার পর কমেন্ট বক্সে কমেন্ট করে আমাকে জানাবে। পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সময় আমি চেষ্টা করব একটু আলোচনা করে বিষয়টা আর একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য। এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার সাথে ছিলে তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং একটা কথা বলতে চাই, তোমরা যারা এখন পর্যন্ত আমার চ্যানেল সাবস্ক্রাইব করো নাই, লাইক কমেন্ট কোনো কিছুই করো নাই, তোমাদের কাছে আহ্বান রইল, দাবি রইল, অবশ্যই তোমরা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, আমার সাথে থাকবে, আমাকে সাপোর্ট করবে। পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সবার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে
আজকে তাইবুডস টিচিং স্টেশন থেকে বিদায় নিচ্ছি। আমি তোমাদের তাইবুড স্যার। ধন্যবাদ সবাইকে।